হ্যাঁ, জাহাজ করে বাপের বিয়েতে হয় না। কারো বাপের বিয়েতেই হয় না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে দেখুন কি পরিমাণ ঝড় উঠেছে, তো ভাবলাম আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আকাশ দেখুন কি পরিমাণ ঝড় উঠেছে। বৈশাখ মাস, আজকে বৈশাখ মাসের কয় তারিখ? 3 তারিখ। আজকে বৈশাখ মাসের 3 তারিখ। আর কি পরিমাণ ঝড় উঠতেছে, গতকালকেও ঝড় ছিল। আর দেখুন আকাশের অবস্থাটা কেমন, পুরো কালো হয়ে আছে মেঘগুলা। আর এটা হলো আমাদের ব্যালকনি, আর আমি আছি আমার জায়ের বাসায়। আর এটা হলো বিশ্ব রোড, উত্তরবঙ্গের বিশ্ব রোড। উত্তরবঙ্গে যেতে হলে এখান দিয়ে যেতে হবে, তাই তো? তো আর আজকে কি খাওয়া দাওয়া আছে অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। পয়লা বৈশাখের খাওয়া দাওয়া তো আপনাদেরকে দেখাইনি, পরের খাওয়া দাওয়াটা দেখাবো, সঙ্গে থাকুন। তো ভিডিওটা কেমন লাগতেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাইমে তো কারেন্ট নেই, লিফট তো বন্ধ হয়েই যাবে। দেখুন প্রচুর পরিমাণ ঝড় উঠেছে। তো মনে হচ্ছে গ্রামে হলে দৌড়ে যেতাম আম কুড়াতে। আর এখন তো আম কুড়াতে যাবেন, লোকের আমতলায় গেলে লাঠি নিয়ে বাড়ি দিবে যে আমাদের তলায় আম কুড়াতে আসে। দেখুন আম গাছের পাতাগুলো কি পরিমাণ নাড়াচাড়া করতেছে। বন্ধুরা, আমার যা মাদ্রাসা থেকে আসতেছেন, ছোট মেয়ের মাদ্রাসায় গেছিল টিফিন খাওয়াতে। তো কিভাবে রোড পার হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। এসে বকা দিবে আমি যদি ভিডিওটাকে দেখাই। দেখুন দাঁড়িয়ে আছে, একটা দৌড় দিবে ওখান থেকে। তো আস্তে আস্তে দেখুন ওই যে দাঁড়িয়ে আছে, আবারও একটা দৌড় দিবে। ওই দেখুন একটা দৌড় দিছে, আবারও একটা, মানে 3বার দৌড় দিবে রাস্তা পারাতে গিয়ে। অনেক ভয় পায়। তো আবারও দাঁড়িয়ে আছে। আসলে এখানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, অ্যাক্সিডেন্টও প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। এই দেখুন মাদ্রাসার বাচ্চাকে নিয়ে চলে আসছে। আর আমার যা এখনো দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে পারেনি। এবার তো একটা দৌড় দিবেই। দেখুন হাঁটার স্টাইল দেখুন। তো প্রতিদিন এরকম যাই আসে। এই দেখুন, এই ভাবি, ভাবি ডাল নিয়ে আসেন, ডাল খিচুড়ি রান্না করবো। আচ্ছা ঠিক আছে, ডাল ডাল। বৃষ্টিও চলে এসছে আর প্রচুর পরিমাণ মেঘ ডাকতেছে, বাস করতেছে আর কি। বৈশাখ মাস আসতে না আসতে ও দৌড় মারছে মেঘ দিয়ে, বিদ্যুৎ চমকাই যায়, দৌড় মারছে। ভয় পাবে তো। এরা বৃষ্টিতে অনেক মজা করতেছে দুই মেয়ে। জোরে জোরে কালকে না বৃষ্টিতে ভিজে ভালো লাগতেছিল। আজকে তো বন্ধুরা দেখুন আমার যা মাদ্রাসা থেকে ফিরে এসে এনজয় করতেছে বৃষ্টিতে। তো কি করেন আপনি? বৃষ্টিতে ভিজেন? চলেন ছাদে যাই, চলেন ছাদে যাই। বন্ধুরা দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর কি বলবো আপনাদের, বলে বোঝানোর মতো না। গতকালকেও এরকম বৃষ্টি হয়েছে গাজীপুরে, আজকেও হচ্ছে। আসলে মানে বৈশাখ মাস পড়তে না পড়তে এই অবস্থা, তাহলে বৈশাখ মাস সারা মাসে যদি এরকম হয় কি অবস্থা হবে। আর দেখুন বৃষ্টির ফোঁটাগুলো উড়ে চলে যাচ্ছে। এই এখানেও কালকে শিলা বৃষ্টি হয়েছে। হ্যাঁ ওই যে হ্যাঁ শিলা না, এটা হলো পাতা পড়তেছে। তো আমার যা খুব ভিজতে ভালোবাসে, গতকালকেও টেনে নিয়ে গেছে ছাদে, সেটা আর দেখানো হয়নি। কিন্তু আজকে যদি ভিজে অবশ্যই দেখাবো আপনাদের। এখানে আমার মেয়েরা, এগুলো কি মা? এটা মানি প্লান্ট, এটা মানি প্লান্ট, মানি প্লান্ট লাগিয়ে রেখেছে। আর এটা হচ্ছে মাধবীলতা, মাধবীলতা ফুটেছে দেখুন, এই যে ফুটে শুকে গেছে। আমাদের গোলাপ গাছ আছে না, এসে ফুটছে। দেখো মেয়ে একটা দৌড় দিছে আর পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে। তুমি তো দৌড় দিছো, পিছন দিক থেকে দেখানো গেছে। দেখুন আমাদের গাছে কি সুন্দর গোলাপ ফুটে আছে, দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন। আর এই যে বাইরে আর একটা আছে, আর অনেকটা ক্যামেরায় পানি লাগতেছে মা। ফুল ফোটে, এটা যে হলুদ হলুদ ফুল হয় না, সাদা সাদা হয়। তো দেখুন এত বৃষ্টি কি। তো দেখুন বন্ধুরা, আমরা খিচুড়ি রান্নার জন্য সবকিছু আয়োজন করে নিয়েছি। এখানে নিয়েছি 2 রকমের ডাল, আর মশলার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত রসুন বাগানোর জন্য লাগবে। আর কিছু অবশিষ্ট মুরগির মাংস ছিল, সেটাও দিয়ে দেবো পাতলা খিচুড়িতে। আর সবজির ভিতরে নিচ্ছে আলু, পটল, মিষ্টি কুমড়া। আর এখানে বাগানের জন্য নিয়েছে তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং, জিরা আর কালি জিরা। আর কিছু বাটা মশলা, রসুন, আদা আর গুঁড়া মশলা।
আর চালটা আমি ধুয়ে নিয়েছি এখানে। এবার এটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। আমি প্রেসার কুকারে রান্না করব, তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিব, অল্প তেল দিব, কেননা আমি আবার বাগার দিব পরে, এর জন্য মাংসটা কষিয়ে নিব। সামান্য পেঁয়াজ, কাঁচামরিচগুলো আমি এভাবে ভেঙে দিব, বেশি যেন ঝাল না হয় তার জন্য। সবগুলো ভেঙে দিব না, বাচ্চারা খাবে, অল্প অল্প দিব। আর দু একটা গোটা রসুন, খেতেও ভালো লাগবে, এই জন্য দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো, আর এগুলো সবই দিব আমি বাগারের সময়। তো দিলাম দালচিনি, এলাচ, গোলমরিচ আর লং দিয়ে দিলাম, মাংস কষাবো তার জন্য দিলাম। মাংসগুলোও দিয়ে দিব, এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিটাও ভেজে নেব মাংসের সাথে। আর একটু মাংসটা ভেজে নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর সামান্য হলুদ কালারের জন্য, ধনিয়া গুঁড়া, ভালো করে কষিয়ে নেব আমি, যেন মাংসটা থেকে একটা গন্ধ আসে, যে গন্ধটা চলে যায় তার জন্য। বৃষ্টি মাথায় খিচুড়িটা জমে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা কীভাবে খিচুড়িটা রান্না করি। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো, মাংসের সঙ্গে ভালো করে ভেজে নিব। তো মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমার ডালগুলো দিয়ে দেবো, সব দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে চাল দিয়ে পানি দিয়ে দেবো। আমি কিন্তু মশলা দেইনি, এবার দিব। এখানে দিব রসুন বাটা, আদা বাটার একটু পরিমাণে বেশিই দেবেন, খিচুড়িটা খেতে ভালো লাগবে। আর দিব হলো জিরা বাটা। এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। একদম ভিন্ন ধরনের খিচুড়ি রান্না, কেমন লাগতেছে আমি জানি না আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। এই তো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার চাল দিয়ে দিব এখানে আমি। চালটা কাটে দিই। এবার চালগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে পানি দিয়ে ঢেকে দেবো আমি। সবজির সঙ্গে ভালো করে চালটা মিশাতে হবে। আর এটা কিন্তু আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি না, পাতলা খিচুড়ি করব। বৃষ্টি মাথায় পাতলা খিচুড়ি খেতে, বেগুন ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমরা বেগুন ভাজা দিয়ে আজকে খিচুড়িটা খাবো। আমার চাল ডাল সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসার কুকার ঢাকনাটা আটকে দিলেই হয়ে যাবে। তো দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে ততটুকুই। তো এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো। এই তো আমরা প্রেসার কুকারটা লক করে দিয়েছি। এবার এখানে আমরা 3টা সিটি দিব, বেশি না, 3টা সিটি পরে আপনাকে। এই তো বন্ধুরা দেখুন কত সুন্দর খিচুড়ি রান্না হয়ে গেছে আমাদের। এবার আমি বাগার দিব খিচুড়িটা, কত সুন্দর হয়েছে দেখুন, একদম না ঝরঝরা মাখা মাখা হয়েছে। এবার এটা বাগার দিলেই হয়ে যাবে। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি বাগার দিব। আর এখানে বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, এটা ভাজি করব। এটা এবার আমি নাবিয়ে রাখি এক পাশে। বাগারের জন্য তেল দিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম হোক। আর এখানে গোটা মশলা নিয়েছি, জিরা, কালি জিরা, তেজপাতা, শুকনো মরিচ আর পেঁয়াজ কেটে করে রেখেছি। আর কিছু পেঁয়াজ দিব, পেঁয়াজ রসুন। এটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব একে একে সবগুলো। পেঁয়াজ আর রসুন, আর বাগারটা যদি সরিষার তেল দিয়ে দেওয়া হতো তো অনেক মজা হতো খেতে, মানে ঘ্রাণটা আসতো অনেক সুন্দর। আসলে বাসায় সরিষার তেল নাই, এই জন্য দিলাম না। বাটার দিয়েও দিতে পারেন অনেকে, আমি সরাসরি সয়াবিন তেল দিয়েই বাটারটা দিব। যারা প্রথম থেকে দেখেছেন তারা তো জানেন আমি কীভাবে সব কিছু দিয়ে রান্না করলাম। তো এটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো খিচুড়ির ভিতরে। এই তো আমাদের বাগারটা দিয়ে দিলাম এর উপরে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে নাড়াচাড়া করে দেব।
তো দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, ঘ্রাণটা যে কত সুন্দর বেরোচ্ছে আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো খিচুড়িটা হয়ে গেছে, আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। আর অন্যদিকে আমি বেগুনটা ভেজে নেব, সঙ্গে থাকুন। এই দেখুন বেগুনে লবণ হলুদ মেখে নিয়েছি, আর বেগুনটা কেটেছি কীভাবে দেখান একটু, মানে একটু ডিজাইন করে কেটেছি যেন মশলাগুলো ভিতরে যায় তার জন্য। বেগুন ভাজার জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এবার তেল দিয়ে দেবো। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি একে একে বেগুনগুলো দিয়ে দেবো এখানে। আসলে তেলটা অনেকটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব বেগুনগুলো। আর আমি বেগুনগুলো একটু ডিজাইনই করেছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তো সব বেগুনগুলো একে একে দিয়ে দিব এখানে। আমি ঢেকে রান্না করব ভিতরটা সিদ্ধ হওয়ার জন্য, তো আমি এখানে ঢেকে দিব ঢাকনা দিয়ে। এটা ঢাকা থাক, তাহলে দ্রুত সিদ্ধ হবে, তার জন্যই। দেখুন বন্ধুরা খিচুড়িটা কত মজা হয়েছে আমার, যা খিচুড়িটা মানে রাইস করে ঢেলে থুয়ে প্রেশার কুকার এখন কেটে ফুটে খাচ্ছে। কেমন হয়েছে বলেন? খুব মজা, খুব মজা হয়েছে আসলে সত্যি। হ্যাঁ, দহাসুর বাকর ইউতে হয় না, আর বাপের বিয়েতেই হয় না। আসলে অনেক মজা হয়েছে, আর ঘ্রাণটা খুব সুন্দর আসতেছে। আর বৃষ্টি মাথায় ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে, খিচুড়ি খেতে ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমাদের খুবই ভালো লাগে, তাই না? আমরা খিচুড়ি লাভার বলতে পারি না এক কথায়, খুব মজা করে খিচুড়ি খেতে পারি। আর খাওয়ার স্টাইলটা দেখুন, মানে হাড়ির তলা কেকে কুকে খাচ্ছে। খান খান এত খান। মজা হয়েছে। এত মজা হয়েছে, সেই সেই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, একদম নরম হয়ে গেছে, আর কিন্তু পুড়েও যায়নি, দেখেই বুঝতে পারতেছেন। আমি আগে একবার উল্টে দিয়েছি, এবার একবার দিলাম, দুই উল্টানোতেই আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজবে পটল, 3 পিস পটল ছিল, সেটাও ভেজে নিব। এই তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে একদম ডিরেক্ট খাওয়া দাওয়া দেখাচ্ছি। সঙ্গে থাকুন, মানে কিভাবে কি করে খাই খিচুড়ি, কত মজা হয়েছে সব কিছুই বলবো আপনারা, তার জন্য সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকুন। এই তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়ায়। তো এখানে খিচুড়ি, লেবু, পেঁয়াজ, বেগুন ভাজা, পটল ভাজা নিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো আমরা। তো খিচুড়িটা কেমন হয়েছে খেয়ে বলবে আমার যা। ভাবি শুরু করেন, যান শুরু করেন। হ্যাঁ, এটা কালার টেম্পারেচার অনেক সুন্দর। বিসমিল্লাহ বলে ভাবি খাওয়া শুরু করে দিয়েছে। সেই সুন্দর স্বাদ। মজা হয়েছে ভাবি? হ্যাঁ, একের খিচুড়ি। বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন। বন্ধুরা, আপনাদের কালে নাম চলে এসেছে, দেখুন না বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই খেয়ে বলবেন, বাসায় এরকম তৈরি করবেন। আমার বড় যা যেভাবে খাচ্ছে এভাবে খাবেন, খেয়ে দেখাবেন আমাদের। একদম একের খিচুড়ি হয়েছে। আর এরকম লেবু নেন, কাঁচা পেঁয়াজ নেন, খেয়ে সুন্দর করে খান না, বন্ধুরা তো বুঝবে না আপনার খাওয়াটা সুন্দর। রান্না আগে মাখায় দেখি না যে স্বাদ, আমার সে এত স্বাদ দেখে আমার সে সুন্দর খাওয়াটা বুঝে গেছি। অত বছর দেখুন সবই খাই, দেখুন না এত স্বাদ, সে স্বাদের কোনো তুলনা হয় না। মুরগির রাম। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।